নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দাবি মতো টাকা চেয়ে না পাওয়ায় 70 ঊর্ধ্ব বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করে এবং তারপরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বরানগরে। জানা গেছে, বরানগরের 24 নম্বর শিশির কুমার রোডের বাসিন্দা বছর 74-এর ললিত কুমার অধিকারী বাড়িতে একাই থাকতেন। তার ছেলে অসিত ওরফে গৌতম অধিকারী থাকতেন শ্বশুর বাড়িতে। পেশায় অটো চালক বছর 52-র অসিত অধিকারী নেশাসক্ত ছিলেন এবং টাকার জন্য বাবার কাছে প্রায়শই যেতেন। অভিযোগ, মঙ্গলবার রাতে অসিত অধিকারী বাবার কাছে টাকা চাইতে গিয়েছিলেন। তারপরেই ঘটেছে এই খুনের ঘটনা। ঘটনাটি নিয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। বরানগরে বাবাকে খুন করেছে ছেলে এবং নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। কি ঘটেছে ঠিক? বরানগর 24 নম্বর শিশির কুমার রোড এলাকাতে বাড়িতেই একাই থাকতেন 74 বছর বয়সী ললিত কুমার অধিকারী এবং বিভিন্ন সময় এই যে তার ছেলে অসিত অধিকারী একজন পেশায় অটো চালক এবং বিভিন্ন সময় নেশার জন্য কিন্তু বাবার কাছে টাকা চাইছিল এবং সেই জায়গা থেকে গতকাল রাত্রিবেলা গভীর রাতে কিন্তু তার বাড়িতে সে আসে ছেলে অসিত অধিকারী এবং তার বাবার কাছে কিন্তু নেশার জন্য টাকা চায় এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তখন সেই টাকা দিতে অস্বীকার করে বাবা ললিত কুমার অধিকারী এবং সেই ঘটনার পরে কিন্তু প্রথমে ঝামেলা হয়, বাবার সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি হয়। তারপরে ভারী কোনো বস্তু দিয়ে প্রথমে তার বাবার মাথায় আঘাত করে। বাবা যখন খাটের মধ্যে অচেতন অবস্থায় পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তারপরে কিন্তু বালিশ দিয়ে মুখের বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে কিন্তু ছেলে বাবাকে খুন করে এবং তারপরে নিজেই গিয়ে বরানগর থানায় আত্মসমর্পণ করে। এবং এই যে বাবাকে খুনের ঘটনা, এই খুনের ঘটনায় ইতিমধ্যেই বরানগর থানা পুলিশ অভিযুক্ত অসিত কুমার অধিকারীকে গ্রেফতার করেছে এবং আজকে তাকে বারাসত আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। ভাই নেশাগ্রস্ত থাকতো, তবে বাবাকে খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত নয়, জানালেন অভিযুক্ত অসিত অধিকারীর দিদি। ছিলাম না বাড়িতে, আমার ভাই আর বাবা থাকতো, এটাই। ভাই আর বাবা থাকতো, আর ভাই নিজে গিয়ে থানায় স্যারেন্ডার করেছে। আমি বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। 74 ললিত অধিকারী। কি গৌতম অধিকারী 52। না, অটো চালাতো শুধু। হ্যাঁ, এটা আচমকা, কোনো পূর্ব পরিকল্পিত ওরম কোনো ব্যাপার না। আর আমি জানিও না ঘটনা কি ঘটেছে দাদা। কি বলবো, নেশা তো প্রচুর করতো, ডিস্টার্ব তো ছিল। এখন সুস্থ মানুষ কি কেউ এই কাজ করতে পারে? আপনি কেউ কি সুস্থ মস্তিষ্কে কেউ করবে বলুন তো এই ধরনের কাজ? আমি বড় দিদি। সম্ভবত টাকা চেয়ে না পাওয়াতেই বাবাকে এমন নৃশংসভাবে খুন করেছে গুণধর ছেলে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।